الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين الله কোরআনে পাকের তিনটা হক। দুনিয়াতে মানুষ আপনজন কেহ কারো হক আদায় না করলে সেটা সম্পর্কে মানুষ সমালোচনা করে এবং সেটাকে খারাপ মনে করা হয়। কোন স্বামী যদি তার স্ত্রীর হক আদায় না করে সেই হক নিয়ে লড়াই ঝগড়া হয়, মারামারি হয়, কেস মোকদ্দমা হয় যে স্বামী স্ত্রীর হক আদায় করে না। কোন সন্তান যদি তার বাবা মার হক আদায় না করে তো বাবা মা বড় কষ্ট পান যে আমার ছেলে পেলে গুলো আমার হক আদায় করে না। দুনিয়াতে সব মানুষ নিজের হক পেতে চায় এবং নিজের হকের জন্য দোধা করে, লড়াই ঝগড়া করে, বাড়াবাড়ি করে। অনেক কম মানুষই এমন যে কখনো এই ফিকিরও করে যে আমার উপরও কারো হক আছে, আমি কারো হক নষ্ট করি তো না, বা এমন কোন বস্তু রয়ে গেছে যার হক আমার উপরে ছিল কিন্তু আমি তার হক আদায় করছি। হক তো হক, এটা যদি আদায় না করা হয় তো এটার কিয়ামতের দিন মুআখাযা হবে, এর জবাবদিহিতা করতে হবে। স্বামী বলে যে স্ত্রী আমার হক আদায় করে না, স্ত্রী বলে স্বামী আমার হক, শ্রমিক বলে যে শ্রমিক যারা তারা বলে মালিক আমাদের প্রাপ্য দেয় না, আমাদের হক আদায় করে না, বেতন ভাতা ঠিক মতো দেয় না। 2 দিন 4 দিন পরে পরেই দেখা যায় রাস্তাঘাট বন্ধ, আন্দোলন। বাবা মা বলেন যে ছেলে সন্তান আমাদের হক আদায় করে না। ছোট ভাইরা বলে বড় ভাইদের উপরে আমাদের হক আছে, বড় ভাইরা আমাদেরকে দেখাশোনা করে না। বড় ভাইরা যখন বুড়া হয়ে যান, বৃদ্ধ হয়ে যান, তখন বড় ভাইরা বলেন যে ছোট ভাইদেরকে, ভাই বোনদেরকে লেখাপড়া করাইছি, পালছি, পড়ছি, আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, আজকে আমার কেউ খবর। দুনিয়ার সব মানুষ নিজের হক পাওয়ার জন্য সোচ্চার, বড় সতর্ক এবং এটা নিয়ে খুব দৌড়ঝাঁপ করে, আন্দোলন করে। কিন্তু এইরকমের মানুষ কি পাওয়া যাবে যে নিজে এটা যত মানুষ বা যত বস্তুর হক আমার উপরে আছে, আমার দ্বারা সেই সব হক পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় হয়েছে। আমার মা বাবার হক আমি শতভাগ আদায় করছি কিনা, আমার ছেলে সন্তানের হক আমি শতভাগ আদায় করছি, আমার মালিকের হক আমি আদায় করছি কিনা, আমার স্ত্রীর হক আমি আদায় করছি। এভাবে কয়টা মানুষ পাওয়া যাবে বল? আমার উপরে যে অন্যের হক ছিল সেটা আমার দ্বারা আদায় হয়েছে। আমার হক যদি কেউ আদায় না করে, এজন্য কিয়ামতের দিন আমি জিজ্ঞাসিত হব না যে আমার হক নষ্ট করলো, সে জিজ্ঞাসিত হবে। আল্লাহর দরবারে তার জবাবদিহিতা করতে হবে। যে ধরনের হক হবে সেটার বদলা কিয়ামতের দিন দিতে হবে। এরপরে সে আগে, আমার হক যদি কেউ নষ্ট করে সে ব্যাপারে জিজ্ঞাসিত তো আমি না। আমি যদি কারো হক নষ্ট করি সে ব্যাপারে তো আমাকে জিজ্ঞাসা করা হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সাহাবায়ে কেরামদেরকে যে বলো তো আমার উম্মতের মধ্যে গরীব কারা? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ মান লা মাল লাহু ওয়ালা দিরহাম লাহু, যার মাল নাই, টাকা পয়সা নাই, দিরহাম নাই, অর্থ করি নাই, সে হলো গরিব। আল্লাহ নবী বললেন যে না, এমন ব্যক্তি আমার উম্মতের গরিব না। আমি গরিব বলতে বুঝাইতে চাইছি ওই ব্যক্তি যে দুনিয়াতে নেক কাজ করে, অনেক হক নষ্ট করে আসে কবরে। কিয়ামতের ময়দানে এই ব্যক্তি মিজানের পাল্লায় দাঁড়াবে। তার আমলনামার হিসাব যখন শুরু হবে তখন তার চতুর্দিকে এসে দুনিয়ার ওই হক প্রাপ্ত লোকেরা এসে দাঁড়িয়ে যাবে। কেহ টাকার কথা বলবে, কেহ মালের কথা বলবে, কেহ ইজ্জত সম্মানের হকের কথা বলবে যে এই ব্যক্তি আমার এই হক নষ্ট করছে। টাকা পয়সা যেমন হক, ইজ্জত সম্মানও কিন্তু হক। একজন মানুষের পকেট থেকে 10টা টাকা নিয়ে যাওয়া যেভাবে তার হক মারা, তার হক নষ্ট করা, ঠিক একজন মানুষের ইজ্জত সম্মানে আঘাত আনা এটাও তার হক নষ্ট করা। একজন মানুষকে লজ্জিত করা, অপমান করা, তুচ্ছতাচ্ছিল্য করা এটাও তার ইজ্জত নষ্ট করা, তার হক নষ্ট করা। হক শুধু টাকা পয়সার না, জায়গা জমির না, মান সম্মান ইজ্জতেরও এক হক আছে। বিদায় হজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথা স্পষ্ট ভাবে বলছেন যে তোমাদের মাল, ইজ্জত, সম্মান এগুলো অপরের উপরে হারাম, কেহ কারোটা নষ্ট করতে পারবে না। মাল যেভাবে কেহ কারোটা নষ্ট করার অধিকার নাই, কারো ইজ্জত সম্মানের উপরে আঘাত আসে এরকমের কাজ করারও কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই, জায়েজ নাই। জন্য কেউ যদি কাউকে বকাঝকা করে, একজন সম্মানী মানুষ তার ইজ্জত নষ্ট করে অথবা অযথা কাউকে কষ্ট দিল, তার মানের উপরে আঘাত আনলো, কিয়ামতের দিন অবশ্যই তার এই হক নষ্টের সেটা যদি পরস্পরে স্বামী স্ত্রীও হয়, তাহলে পরস্পরে বন্ধু বান্ধবও হয়, তাহলেও আপনজনও হয়। এটা অনেক খেয়াল রাখার। অনেক মানুষ বড় থাকেন, সে তার ছোটের উপরে জুলুম করেন, কথাবার্তার দ্বারা তার মান ইজ্জতের উপরে আঘাত, তুচ্ছতাচ্ছিল্যতা অথবা পদের বলে অথবা ক্ষমতার বলে, এভাবে যে মানুষগুলো অর্থের দিক থেকে কমজোর হয়, দুর্বল হয়, পদ নাই, তাদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে এটা তার ইজ্জত নষ্ট করা, তার আবরু নষ্ট করা। ইজ্জত আবরু নষ্ট করা তেমনই গুনাহ যেমন কারো মালি হক নষ্ট করা গুনাহ। খেয়াল রাখার দরকার। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আবরার লোকেরা জান্নাতুন নাঈমে থাকে। আবরার লোকেরা হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা উনি হলেন তাবি, এমন তাবি যিনি বহু সাহাবাকে দেখেছেন, অনেক সাহাবায়ে কেরামদেরকে উনি দেখেছেন দুই নয়নে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার জন্মের পরে ওনার তাহনিক করেছেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত ওমর ফারুকের ঘরে কাজ করতেন। হাসান বসরির ইন্তেকালের
জন্মের পরে হাসান বসরি যখন জন্মগ্রহণ করলেন, তখন ওনার আম্মা ওনাকে কোলে নিয়ে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় গেছেন এবং হযরতে ওমরে ফারুকের বিবির কাছে বলছেন যে আপনি আমার এই ছেলেটাকে আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুকের হাত থেকে তাহনিক করাইয়া। তাহনিক বোঝেন? বাচ্চা জন্মের পরে মধু বা খেজুর চিবিয়ে কোনো আল্লাহওয়ালার জবান, কোনো আলেমে দ্বীন, কোনো পরহেজগার মুত্তাকি ব্যক্তির মুখের লালা মিশ্রিত খেজুর বা মধু, এটা কোনো সন্তানকে সর্বপ্রথম খাওয়াইয়া দেওয়া, এটাকে তাহনিক বলে। এর দ্বারা সন্তান নেক হয়, পরহেজগার হয়, আল্লাহওয়ালা। হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন হযরত হাসান বসরিকে পেশ করা হলো, তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান বসরির তাহনিক করছেন, মুখে থুতু দিয়ে দিয়েছেন এবং দোয়া করছেন আলেম হওয়ার, আল্লাহওয়ালা হওয়ার। সুবহানাল্লাহ। তাবিঈনদের মধ্যে শ্রেষ্ঠ একজন আলেম হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা। যারাই বড় হয়েছে, বড়দের দোয়ায় বড় হয়েছে, এছাড়া কাউকে দেখ। বড়দের জোতার ধুলাতে বসে থেকে নিজেরা বড় হয়ে গেছে, বড়দের রাগ গোসা খেয়ে বড় হয়ে, বড়দের আদর্শ হাঁক পেয়ে বড়। যারাই বড়দের থেকে দূরে সরছে গোমরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, দিন দুনিয়া কোনোটা টেকে নাই, সব হারিয়ে ফেলেছে। ছোটদের বড় হওয়ার রাস্তা একটাই, বড়দের পাপীদের নেককার হওয়ার রাস্তা একটাই, নেককার লোকদের পথে, গুনাহগারদের গুনাহ ছেড়ে আল্লাহর পথে হাঁটার রাস্তা একটাই, আল্লাহর যারা সাচ্চা পথিক দেওয়ানা তাদের পথে চলা, এটাই রাস্তা। আল্লাহ পাক জমিনে এমনই রাস্তা তৈরি করে রেখেছেন, এই পথেই হাঁটতে হয়, না হয় পথ পাওয়া যায় না, রাস্তা পাওয়া যায় না। তো এই হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ তাআলা বড় বুজুর্গ আল্লাহওয়ালা তাবি, অনেক সাহাবায়ে কেরামদেরকে নিজ নয়নে দেখেছেন। উনি বলেন আবরার কাদেরকে বলে? আল্লাহ তাআলা যে কোরআনে পাকের ভিতরে বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, আবরার লোকেরা জান্নাতুন নাঈমে থাকবে। আবরার কারা? উনি বলেন আবরার হলো আল্লাযীনা লা ইউযুনা যাররা ওয়া লা ইয়ারজাউনা শাররা। আবরার হলো ওই সকল লোক যারা কোনো একটা পিপিলিকাকেও কষ্ট দেয় না, একটা পিপিলিকাকেও কষ্ট দেয় না, তারও হক নষ্ট করে না। সুবহানাল্লাহ। তারা হলেন আবরার, তাই না? মা বাবাকে কষ্ট দেয়, মা বাবা ছেলে সন্তানকে কষ্ট দেয়, স্বামী স্ত্রীকে কষ্ট দেয়, স্ত্রী স্বামীকে জ্বালায়, শ্রমিকরা মালিককে জ্বালায়, কর্মচারী মালিককে জ্বালায়, মালিক শ্রমিককে জ্বালায়, কর্মচারীকে জ্বালায়। এখন অহরহ হয়ে গেছে, যার যার ভাবনা নিয়ে শেষ। রাস্তা দিয়ে গাড়ি চালাইতেছে, আর একজনের হক দেওয়ার সাথে তার ফিকির নেই, মাঝখান দিয়ে চালাইতেছে, একদম গায়ের আর একজনের গাড়ির উপরে লাগাই দিতেছে। হ্যাঁ, প্রতিটা জিনিসকে তার হক দিয়ে চলতে হয় দুনিয়াতে। রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম রাস্তার মাঝে বসা ছিলেন মদিনা মুনাওয়ারাতে, আল্লাহর নবীর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তাদেরকে দেখে বললেন হে সাহাবীরা, তোমরা এভাবে বসেছো রাস্তায়? আরে রাস্তার হক ছেড়ে পরে বসো। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কি? দেখেন, রাস্তার হক হলো পথিকদের চলার পথে কোনো বাধা না হয়, এভাবে রাস্তায় তোমরা বসো। পথিকদের চলার পথে কোনো কষ্ট না হয়, সেভাবে তোমরা রাস্তায় বসো। কথা বুঝতেছেন? আল্লাহু আকবার। রাস্তারও একটা হক আছে, রাস্তারও একটা হক আছে, প্রতিটা জিনিসের একটা হক আছে। ঘরে একটা বিড়াল পালা হয়, এটারও একটা হক আছে। একটা পাখি পালা হয়, সেটারও একটা হক আছে। একটা হাঁস মুরগি পালা হয়, তারও একটা হক আছে। বুখারী রিওয়ায়াতে আছে যে সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ এসে প্রিয় রাসূলকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমাদের পাড়ায় একটা মহিলা আছে, এই মহিলা নামাজ রোজা অনেক বেশি করে, অনেক বেশি ইবাদত বন্দিগি করে, মানে ফরজ আদায় তো করেই, এরপরে আরো অনেক নফল বন্দিগিও করে, তাহাজ্জুদ আওয়াবিন করে, ইশরাক চাষ করে, সময় পেলে কোরআনে পাকের তেলাওয়াত করে, ইত্যাদি ইত্যাদি, সারাদিন বন্দিগির ভিতরে থাকে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ জবান খারাপ, জবান খুব খারাপ, জানে না তারে জবান দিয়ে কেটে দেয়, জানে না তারে জবান দিয়ে জব করে দেয়। কিছু মানুষ আছে তাদের জবান তলোয়ার থেকেও ধার। কথা বুঝতেছেন? কিছু মানুষের চোখ চাহনি আছে এমন, যেটা তীরের থেকেও বেশি ভয়ঙ্কর, মানুষের দিকে এমন ভাবে তাকায় থাকে তার কলিজা কেটে দেয়। জবান দিয়ে এমন ভাবে কথা বলে মনে হয় যে তলোয়ার দিয়ে জব করে দেয়। কিছু মানুষের জবান এতটা খারাপ থাকে, এতটা বিষাক্ত থাকে, আল্লাহর কাছে পানা চাই এমন জবান থেকে। এইসব মিঠা এবং এইসব দর্দ ভরা জবান দেয়, দান করেন। যার সাথে কথা বলা হয় তার অন্তরাত্মা কেড়ে যায়, সে আল্লাহর দিকে দৌড়াইতে থাকে, আল্লাহর পানের সবক পায়। এইসা জবান হওয়া দরকার, দিল হওয়া দরকার। তো ইয়া রাসূলুল্লাহ, জবান খুব খারাপ, যে কাউকে বকাঝকা করে, গালমন্দ করে, কষ্ট দেয়। আল্লাহর নবী বললেন এই ইবাদত বন্দিগি, তাহাজ্জুদ আওয়াবিন, ইশরাক চাষ, কোরআনে পাকের তেলাওয়াত যা কিছু করে, এই সব নিয়ে জবান খারাপ হওয়ার কারণে জাহান্নামে যাইব, জাহান্নামে যাবে, সব কিছু নিয়ে জাহান্নামে ঢুকবে। কথা বুঝতেছেন? সব নিয়ে জাহান্নামে যাবে।
ভাই প্রতিটা জিনিসের একটা হক আছে। একটা ছোট্ট বাবু, এরও একটা হক আছে, তাকেও তার হক দিতে হবে। ছোট বড়, শ্রমিক মালিক, সবার নিজ স্থানে হক আছে, সেই হক দিতে হবে। সবাই শুধু হক পাওয়ার জন্য দাবি রাখে, আমি হক পেলাম না, আমাকে বোঝা হলো না, আমাকে দেখা হলো না, আমার হক আদায় করা হলো না, আমি মাহরুম বঞ্চিত হয়ে গেলাম। কখনো এই ফিকির আসে না আমার দ্বারা কারো হক নষ্ট হয় না তো? কিয়ামতের দিন কারো হক নষ্ট হওয়ার কারণে আমি আল্লাহর দরবারে জবাবদিহিতার সম্মুখীন হব না তো? এই ব্যাপারে তো ফিকির আসে না রে ভাই। এটাও তো আসা দরকার, তাই না? আমি আমার নিজস্ব হক পাওয়ার জন্য যত সজাগ দৃষ্টি রাখি, তো আমার দ্বারা কারো হক নষ্ট হলো কিনা সেই ব্যাপারে গাফেল থাকার সুযোগ কোথায়? সেই ব্যাপারে এত গাফেল কেন? সেটা তো কোনো ফিকিরই নেই। বিয়ে হয়ে গেছে, 50 বছর হয়েছে, বিবির মহারণা আজও দেয় না। এটা কোনো তরিকা হলো? ঘর বানায়, ব্যবসা দেয়, দোকান দেয়, লাখ লাখ টাকা খরচ করে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা বিবির মহারণা, সেটা আদায় করে না। এটা কোন তরিকা? এটা কি জায়েজ? সম্পূর্ণ না জায়েজ, সম্পূর্ণ গুনাহের কাজ, সম্পূর্ণ পাপের কাজ। বিবির মহারণা দেওয়া এটা একটা হকের কাজ, তাই না? এনিভাবে মালিকরে মেরে, মালিকের টাকা করি মেরে এনে দোকানদারি দিচ্ছে, মালিকের ব্যবসা তাবা করে দিয়ে নিজে এসে ব্যবসা জমাইছে। কথা বুঝতেছেন? এভাবে কত কিছু হইতেছে, আল্লাহ মাফ ফরমান। তো হযরত হাসান বসরি বলেন, আবরার লোকেরা জান্নাতুন নাইমে থাকবে। তো আবরার কাদেরকে বলে? আবরার বলে যারা একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না, তাদেরকে আবরার বলে। বুঝছেন? তাদেরকে বলে আবরার, যারা একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না, তারা হলেন আবরার। হযরত মসিউল্লাহ খান জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, হযরত হাকিমুল উম্মতের খলিফা, ক্ষেতের আইল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন, দেখলেন একটা কুকুর আসতেছে। উনি আইল থেকে নেমে গেছেন রাস্তার পাশে, যে ওরা একটা বোবা জানোয়ার, ওরে জাগা দি, ও জাগা। কথা বুঝতেছেন? ও জাগা, ক্ষেতের আইল থেকে নেমে কুকুরকে জাগা, কুকুরকে হাঁটাই না। এখন রাস্তায় গাড়ি চালায়, তার গাড়িটাই সবচেয়ে দামি, তার গাড়িটাই সবচেয়ে ভালো, তার ড্রাইভিংই সবচেয়ে ভালো। আরেকজনকে কোনো পরোয়াই করে না, আরেকজনকে হক দিয়া ড্রাইভিং করে না। জাহেল মানুষ, মূর্খ মানুষ, মালের জানের ক্ষতিকর ফেলে যায়। এরা বহুতই নালায়েক মানুষ। রাস্তাঘাটে চলতে গেলে এভাবে দুর্ঘটনা ঘটে যেতে পারে। হামদর্দি ভালোবাসা দুনিয়া থেকে উঠে গেছে, তাই না? গাড়িতে মাইরা চলে যায়, মানুষকে ফালাই রেখে চলে যায়, মানুষের উপর দিয়ে চলে যায়, আরেকজন আর গাড়িকে লাগাইয়ে দিয়া বেকা তেরা করে চলে যায়। জান বাঁচাও, তুমি এটা জান বাঁচাইলা, মরার রাস্তা করলা, মরার রাস্তা। তোমাকে এমন জনে লাগাবে যে তোমাকে খুঁজে পাওয়া যাবে না, এমন জনে লাগাবে তোমাকে খুঁজে পাওয়া যাবে না। মনে হয় যে আমি বাঁচলাম, বাঁচলো, মরলো। হামদর্দি, মোহাব্বত, ভালোবাসা, এটা ইসলামের তালিম, ইসলামের শিক্ষা, ইসলামের আদর্শ। মানুষের দুঃখে দুঃখী হওয়া, মানুষের কষ্টে পাশে দাঁড়ানো, পাশে দাঁড়িয়ে ভাই ভাই হয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা করা, এটা ইসলামের আদর্শ। একজন আর জানের ক্ষতি করে চলে যায়। একবার কোনো এক রাস্তাতে দাঁড়াইছিলাম, বাস একটা বুন বুন করে চলে যাচ্ছে। পরে এদিকে পিছন থেকে গাড়ি গড়ি আসলো, জিজ্ঞেস করলাম কি ব্যাপার, কি ভাই? বললো পিছনে এক ব্যক্তির ডইলা রাইখা এসে পড়ছে, এক ব্যক্তিকে ডইলা রাইখা চলে আসছে। আরে ভাই, ডইলা রাইখা আসছো, সে তো ডইলা গেছে, সে তো শেষ হয়ে গেছে। তুমি ভাবলা বাঁচছো, বাঁচো নাই, তুমি মরছো। এখানেও মরবা, ওখানেও মরবা, এমন জায়গায় মরবা তোমাকে রক্ষা করার কাউ পাবা না। আর আজকে যদি তুমি হামদর্দির সাথে আগায় আসতা আর এক মুসলমানের সাহায্য সহযোগিতার জন্য, বা একটা দুর্ঘটনা ঘটছে সেখানে তুমি নেমে ঝাঁপাইয়া পড়তা তাকে উদ্ধারের জন্য, আল্লাহ তোমার মুসিবতের সময়ও অন্য কাউকে পাঠাই দিবেন তোমার মদত করতে, তোমার সাহায্য করতে, তোমার সহযোগিতা করতে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন প্রথমবার ওহী অবতীর্ণ হলো, তো বাসায় আসলেন, ভয় পেলেন, হযরত খাদিজাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি অনেক ভয় পাচ্ছি, আমাকে ঢেকে দাও, চাদর দাও, আমার ভয় লাগতেছে। হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো মানুষ তো ভয় পেতে পারে না, আপনার ভিতরে তো অনেক গুণ, গুইনা গুইনা আল্লাহ নবীর গুণগুলো শুনাইছেন, এই গুণ এই গুণ এই গুণ। এর মধ্যে একটা গুণ শুনাইলেন যে ওয়া আনতা আলা নওয়াইবিল হক, হে নবী, আপনি তো মানুষের মুসিবতে মানুষের পাশে দাঁড়ান গিয়ে, যারা কষ্টে দুঃখে মুসিবত যারা মানুষ, তাদের পাশে গিয়ে দাঁড়ান, তাদের সাহায্য সহযোগিতা করেন। এই চরিত্র আপনার মাঝে, এটা আপনার চরিত্র। এইরকমের মানুষ তো ধ্বংস হইতে পারে না। সুবহানাল্লাহ। বোঝা গেল যে দুঃখে কষ্টে মুসিবতে মানুষের পাশে দাঁড়ায়, হামদর্দি দেখায়, পাশে দাঁড়ায় তার সাহায্য সহযোগিতা করার জন্য ভাই ভাই হয়ে ইসলামের পরিচয় দেয়, এমন মানুষকে আল্লাহ কখনো হারতে দেন না, ঠকতে দেন না।
আর যে শুধু নিজের পেটের ফিকির করে, নিজের জীবের ফিকির করে, আর নিজের কামাই এবং নিজের সন্তানের ফিকির করে, এই ফিকির করে সে কয়দিন বাঁচতে পারবে? এই দুনিয়াতে তো সে একাই বসবাস করে না, এই দুনিয়াতে তো আরো আল্লাহর হাজার বান্দাবান্দি আছে, এই দুনিয়াতে আল্লাহর হাজারো মাখলুক আছে। তো হযরত খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নওয়ায়েবে হক, মানুষের মুসিবতে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্য সহযোগিতা করেন, আপনার ভিতরে এই গুণ আছে, আপনার এই আখলাক আছে, আপনি হালাক হইতে পারেন না। এটা হলো ইসলামের আদর্শ, তাই না? এখন এখন হলাম আমি অনলি ওয়ান। আমার বুঝ বুদ্ধি ভালো, আমার জ্ঞান গরিমা ভালো, আমার নামাজ ভালো, আমার জিক্র আসকার ভালো, আমার তেলাওয়াত ভালো, আমার মান মর্যাদা ভালো, সব আমারটাই ভালো, আর দুনিয়া সব হলো পচা। এ দলিল যে এ পয়সা শেষ হয়ে গেছে, এমন চিন্তা চেতনা যার ভিতরে ঢোকে, একদম পচা মানুষের আলামত, যে এর একদম শব্দে পয়সা গেছে, এ আন্দাজটুকু তার ভিতরে নাই, এই অনুধাবনটুকু তার ভিতরে নাই। আল্লাহ আমাদেরকে মাফ ফরমান। নেককার কাকে বলে? আল্লাযীনা লা ইউযুনা যাররা, যে একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না, সে হলো নেককার মানুষ। পরেজগার, বিবিকে ধাক্কা দেয়, তালাক দেওয়ার হুমকি দেয়, 2 দিন 3 দিন পরে কিছু বলবে একদম তালাক দিয়ে বাড়িতে পাঠায়, তাই না? বিবির সামনে গলদ সলদ কাজ করে যাতে সে কষ্ট পায়, যার দ্বারা তার দিলটা ব্যথা লাগে। কি আর বলা, এভাবে দিল টুকরা টুকরা করে রাখে। একটা মানুষ, তার সাথে সে ঘর সংসার করবে, জীবন যাপন করবে, সে জীবন সঙ্গিনী, দেখা যায় কথায় কথায় আচার আচরণে কাজ বাজে তার দিলটাকে দুখায় রাখছে। এ কোনো মানুষ হলো? কি সেজদা দেয়, কি সে জিকির করে, কি সে দাওয়াত ও তাবলীগের কাজ করে, কি সে মুরিদ হইছে? কিচ্ছু হয় না, পাক্কা এক শয়তান হইছে, শয়তান, কিচ্ছুই হয় না। যদি মানুষ হইতো, মানুষত্বওয়ালা গুণ, তার দয়া মায়াওয়ালা ভালোবাসাওয়ালা আখলাক। প্রিয় রসুল ঘরের কপাটটা এমন ভাবে খুলতেন না যে বিবিদের ঘুম ভেঙে যায়। আর আমরা বিবিকে তালাক দেওয়ার হুমকি, ঘাড়ে ধাক্কা দিই, মাথায় ধাক্কা দিই, ঘর থেকে বের করে দিই, তালাক দিয়ে তার সাথে ঘর সংসার করি। এ হলো আমাদের জিন্দেগি। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমাদের সকলকে মাফ করেন, আল্লাহ আমাদেরকে মুসলমান বানান। ভাই, আল্লাহ আমাদের সকলকে পাক্কা মুসলমান বানান, পাক্কা মুসলমান বানান। মুসলমান যে, তার জীবন তো এমন না। মুসলমান তো সব জিনিসের সামনে ইসলামকে আগে রাখে, নবীর আদর্শকে আগে রাখে, তার এমন সুন্দর জীবন থাকে। আহা সুবহানাল্লাহ। আমাকে এক দোস্ত মায় সবে কদরের রজনীতে মাগরিবের সময় পুকুর পারে উযু বানাতে গেছে, তো দেখে যে পারে সব গাছগুলো সিজদা করতেছে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের প্রতিটা বস্তু আল্লাহর জিকির করে, আল্লাহর তাসবিহ পাঠ করে, আল্লাহকে ডাকে, আল্লাহকে মানে। হ্যাঁ, যে মুসলমান হবে, ইসলাম ওয়ালা হবে, সে কতটুকু মানবে, সে কতটুকু ডাকবে, সে কতটুকু আল্লাহর হুকুমের ফেদা হবে, তার কথা তো বলাই কিয়া। ইসলামের বুঝ আর হৃদয়ে লাগবে, সে তো সব কিছুকে উজাড় করে দিও, নিজেকে খালি পাবে, নিজেকে খালি মনে করবে, নিজেকে একদম তুচ্ছ মনে করবে, সবচেয়ে খারাপ মনে করবে। আবরার কাকে বলে? আবরার হলো লা ইউযুনা যাররা, যে একটা পিঁপড়াকেও কষ্ট দেয় না। এমন একটা জীবন হওয়া দরকার প্রতিটা মানুষের। কেউ কারো হক নষ্ট করলে এটার হিসাব দিতে হবে, জবাবদিহিতা করতে হবে। তো আমি বলতেছিলাম, আমাদের উপরে কোরআনের 3টা হক আছে। যেভাবে মা বাবার হক আছে, স্বামী স্ত্রীর হক আছে, ছেলে সন্তানের হক আছে, কোরআনে পাকের কয়টা হক আছে? 3টা হক আছে। 1 নম্বর হক কোরআনে পাকের তেলাওয়াত, সহিষ্ণুভাবে শিক্ষা করা, 1 নম্বর হক। 2 নম্বর, নিয়মিত এটাকে পড়া, বুকে লাগানো, মুখে লাগানো, তেলাওয়াতে আনা। 3 নম্বর, এর হুকুম আহকাম মতো জীবনযাপন করা। কোরআন যে জিনিসকে হালাল বলছে সেটা হালাল হিসাবে মেনে নেওয়া, কোরআন যেটাকে হারাম বলছে সেটাকে হারাম মেনে ছেড়ে দেওয়া। এটা কোরআনের হক। এই 3টা হক, কোরআনে পাকের তেলাওয়াত সহিষ্ণুভাবে শিক্ষা করা, কোরআনের হুকুম আহকামকে মানা এবং কোরআনে পাকের তেলাওয়াত করা নিয়মিত, এই 3টা হক। কোরআনে পাকের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে কোরআনের এই হক আদায় করে চলবে না, কিয়ামতের দিন তার বিরুদ্ধে কোরআন আল্লাহর কাছে নালিশ করবে, অভিযোগ করবে যে আল্লাহ, এই লোকগুলো নিয়ে আমার হক আদায় করে নাই, আমার হক দেওয়া এদের কাছ থেকে, আমি আমার হক চাই। আল্লাহর দরবারে অভিযোগ করবে। আল্লাহ আমাদের সকলকে বাঁচান। ভাইরা, এই কোরআনের মাদ্রাসা রওজাতুল কোরআন ইন্টারন্যাশনাল এই মাদ্রাসা